আসলে এটা ক্যাপসিকাম। দেখুন আমার একটু একটু গাছে যে ফল, এখনই একটা গাছে 2 কেজি করে ফল আছে। তো এই এক একটা গাছ থেকে যদি 2 কেজি ফল হয় এবং সেই ফলের দামটা যদি কেজি 150 টাকা হয়, তাহলে এক গাছে ফল আছে 2 কেজি। বর্তমানে দেখেন আমার এখানে কতগুলো গাছ আছে, সেই হিসাবে এই বাগানটার থেকে টাকার পরিমাণটা দেখেন। তো আমরা আমাদের চাষিদের আমি অনুরোধ জানাবো, আপনার যেখান থেকে বীজ বা চারা কালেকশন করেন, দয়া করে একটু জাতের প্রতি একটু খেয়াল রাখবেন। তাহলে আমি মনে করি আমার মতো লাভবান হবেন। আর জাতে ঠকলে আপনার কিন্তু পুরো চাষই কিন্তু আপনার শেষ। তো আমি এখানে কোনো ইউটিউবারের প্রলোভন না, এটা সরাসরি আমি একজন চাষি, বা এটা আপনারাও দেখছেন আমার এই গাছ থেকে এখানে 10টা ফল আছে। তা 10টা ফল আমার এক একটা ফলের ওজনই আছে 300 গ্রাম করে। তা আপনি মিল করেন, আমার এখানে ফল আছে 2 কেজি। তো 2 কেজি ফল তো আমি চোখ বুঝেই প্রথম ধরনে আমি 300 টাকা বেশি নিয়ে বেরিয়ে যেতে পারবো। তো আমি চাই যে আপনারাও আমাদের এই জাতটাই লাগাবেন। সুপ্রিয় চাষি বন্ধুরা, আজকে আমরা জানাবো ক্যাপসিকাম কিভাবে চাষ করা হয়। মালচিং পদ্ধতি ব্যবহার করে আমাদের যশোরের জিওরগাছায় একজন ফুল চাষি এই ক্যাপসিকাম চাষ করছে। তো কি খাচ্ছেন আপনি এভাবে? না, ক্যাপসিকাম খাচ্ছি ভাই। ক্যাপসিকাম? দর্শক, আমিও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে কাঁচা ক্যাপসিকাম এভাবে খাচ্ছেন, এই ঝাল মতন একটা গ্রান, অদ্ভুত একটা সবজি নাকি? না, এটা তো শুধু অদ্ভুত সবজি না, এটা অত্যন্ত একটা স্বাস্থ্যসম্মত একটা খাবার। আচ্ছা, তো আসলে বলবেন এই যে ক্যাপসিকাম চাষ করছেন একটু একটু গাছে, আপনার এত ক্যাপসিকাম কিভাবে হলো? এই চাষ এবং জাত সম্পর্কে একটু আমাদের বলবেন। আসলে এই যে ছোট গাছে বেশি ফল, এটা আমাদের দেশে বর্তমান আমরা বীজ বা জাত নির্ধারণ করতে আমরা চাষিরা অনেক পিছিয়ে আছি এখনো। আমাদের দেশের চাষিরা যে কোনো ফসলের, শুধু ক্যাপসিকাম বলি না, যে কোনো ফসলের যদি আমরা সর্বপ্রথম আগে ভালো জাতের বীজ সংগ্রহ করব, তারপরে আমরা ভালো মাটি খুঁজে নেব। আচ্ছা, প্রথমে ভালো জাত সম্পর্কে জানতে হবে বা খুঁজে নিতে হবে, ঠিক। এবং দ্বিতীয় হলো মাটি। এই দুইটা, আর কি কি? এইবার এর পরিচর্যাটা, যেমন আমরা তো মালচিং কারে বলে আমাদের দেশের অনেক চাষিরা কিন্তু এখনো এটা জানেন না, নতুন মাত্র আসছে আমাদের নতুন আসছে। এই মালচিং এর যে গুণাবলীটা, এখানে যে পরিমাণ ঘাস হয়, মাটির আর্দ্রতাটা ধরে রাখে, তারপরে আমি এককালীন যে সারগুলো দিয়ে এটার সে ধীরে ধীরে গাছগুলো খাবে, তার ইচ্ছা মতো সে টুকটুক করে খাবে। আর আমরা তো মালচিং বাদে যে চাষগুলো আমরা করে থাকি, সেই চাষগুলো আমরা বাংলাদেশের চাষিরা আমরা আসলেই অনিয়ন্ত্রিত সার মাটি আমরা ব্যবহার করে থাকি না বোঝার কারণে। এখানে ফসলের খরচের পরিমাণটাও বেড়ে যায়, বা গাছের অত্যাধিক খাদ্যের কারণে গাছের ফলনটাও সেইভাবে আসে না, বা গাছের রোগ আক্রান্ত হয়ে যায়। আপনি এই কথার মাঝে খুব গুরুত্বপূর্ণ দুইটি কথা বলেছেন, যে আমরা বাংলাদেশের এই চাষিরা অনেক বিষয়ে বা স্মার্ট আধুনিক বা এই চাষাবাদ যুগে অনেকটা অজ্ঞাত, যে কারণে আমরা শুধু গাছকে খাবারই দিই কিন্তু পরিচর্যা সঠিকভাবে জানি না, এবং কতটুকু দিতে এটাও আমরা বুঝি না ভালো। আচ্ছা, এই বিষয়ে আমাদের এক্সপার্ট কম। তো আপনি এই যে ক্যাপসিকাম করলেন এবং এই যে কাঁচা খাচ্ছি এভাবে, এতে প্রচুর ঝাল ঝাল একটা গ্রান আসছে। এটা আসলে আপনি এই যে চাষ করলেন, অনেক কালার তো আছে। তো আপনি বিগত কয়েক বছর দেখলাম যে রঙিন ক্যাপসিকাম করলেন, এবার আসলে সবুজ ক্যাপসিকাম করলেন কেন? আসলে ভাইজান, আমি ক্যাপসিকামের চাষ আমি 5 বছর ধরে করি, এবং সেটা ছিল আমার কালার লাল এবং হলুদ। ওইটাই আমি অনেক বেশি লাভবান। এরপরে আমি দেখলাম যে অফ সিজনে আউটফিল্ডে সবুজ ক্যাপসিকামে কিরকম সুবিধাটা আসে। মানে এর আগে আপনি করেছেন শেডের ভিতরে বা ইনডোরের ভিতরে, কিন্তু এবার ইনডোরের বাইরে করে দেখছেন যে আসলে কেমন হয়, সুফলটা কি। আচ্ছা, তো কতটুকু জমির পরে করছেন আপনি? এটা আমার 2 বিঘা জমি আছে। 2 বিঘা জমিতে আপনি এই যে মালচিং ব্যবহার করে ক্যাপসিকাম করছেন, এ টু জেড আপনার ফলন পাওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেটা একটু আমাদেরকে বলবেন। হ্যাঁ, সেটা কি মূল বিষয়টা। এখানে আমার যে খরচাটা হয়েছে, ওই যে প্রথমে আপনার বললাম যে জাতের একটা বিষয় আছে। আচ্ছা, আমার বীজের দামটা অনেক বেশি, চারার দামটাই বেশি, আর
2 বিঘে জমিতে আমার 20,000 টাকার মতো মালচিং গেছে, আর এই কিছু চটা গেছে, সব মিলিয়ে 2 বিঘে জমিতে আমার 2.5 লাখ টাকার মতো খরচ আছে আনুমানিক। আনুমানিক। আচ্ছা, মানে 2.5 লাখ টাকা আপনার একবার ফলন পাওয়া, মানে একবার শুরু থেকে, মানে যত একদম মানে মাটি প্রস্তুত থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে, চারা থেকে শুরু করে ফলন পাওয়া, মাটি, পানি, সেচ, চারা, মানে সবকিছু A to Z আপনার 2,50,000 টাকার মতো খরচ হয়েছে 2.5 বিঘা জমিতে। জি। আচ্ছা, তো এই 2,50,000 টাকা আপনি খরচ করে, না, জমি 2 বিঘা, 2.5 বিঘা না, আচ্ছা 2 বিঘা। সরি 2 বিঘা জমিতে আপনি এই যে 2 বিঘা জমিতে 2.5 লাখ টাকা খরচ করলেন, তো 2.5 লাখ টাকা খরচে আপনি কত টাকা এইখান থেকে ইনকাম করার স্বপ্ন দেখছেন, বা আসলে কি বুঝছেন এটা চাষ করে? জি। আমি ইতিমধ্যে আপনাকে বলেছি যে আমি আউটফিল্ডে এই সর্বপ্রথম করলাম। তো আমার 2 চালান আমি এখান থেকে ক্যাপসিকাম অলরেডি আমার বিক্রি হয়ে গেছে। তাতে আমি 3,25,000 টাকা মতো ক্যাপসিকাম আমি বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, মানে এর আগেই আপনি আমার 2 চালান বিক্রি করেছেন। হ্যাঁ, আমার আচ্ছা। খরচের টাকা উঠে আমার 75,000 টাকা মতো লাভে আছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের যশোরের ঝিওরগাছা উপজেলার একজন স্মার্ট চাষী, তার এই ক্যাপসিকাম চাষের এইখানে যে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, আপনারা শুনলেন যে খরচের থেকে অলরেডি 50 থেকে 60,000 টাকা বেশি 2 বারে ফলন বিক্রি করে হয়েছে তার। তো আসলে আপনি আরো তো অনেক দিন এখান থেকে ফলন পাবেন, আপনার গাছটা একদম সুস্থ সবল তাজা রয়েছে। আর গাছে বর্তমান যদি আমি আজকেই ফল ভাঙি, তা আমার তো মনে হয়, আপনি তো দেখছেন, আর ফলের সাইজ দেখেন, অনেক অনেক। একটা আসলে কয়টায় কেজি যাবে? এটা কয়টায়? 3 থেকে 4 কেজি হবে। 4টায় 1 কেজি। 1 কেজি। কেজি ক্যাপসিকাম বাজারে দাম কত বিক্রি করেন? আমার এটা এখান থেকে নিয়ে যায়, এখান থেকে আমার 140 টাকা থেকে 150 টাকা কেজি দর দিচ্ছে। মানে 1 কেজি ক্যাপসিকামের দাম 140 টাকা? 140 টাকা 150 টাকা, এখন তো কম। আমি তো কালার ক্যাপসিকাম 400 টাকা কেজিতেও বিক্রি করি। তাই এই যে আপনি দেখেন আমার এক এক গাছে, আমার তো মনে হয় এভারেজ গাছে 2 কেজি করে ফল অলরেডি দাঁড়াই আছে। তো সব মিলিয়ে তো আমি এখন যদি ভাঙি, তো এইখানে আমার এখনো 2 লাখ টাকার ফল অলরেডি ভাঙার মতো আছে। তারপর আমি এখনো 2 মাস এখান থেকে বিক্রি করব। আচ্ছা আচ্ছা, এই ক্যাপসিকাম ফলন দেয় কয় মাস? এই ক্যাপসিকাম আপনার 67 দিনের পরের থেকে এটা আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে ভেঙে থাকি। আচ্ছা, এবং প্রত্যেক গাছটা সপ্তাহে একদিন, অর্থাৎ 7 দিনে একদিন আপনারা এই ফলন তুলবেন। চলবে আচ্ছা, তো কয় মাস আসলে এইটাই বা কতদিন? এটা যদি প্রযুক্তির বাইরে যাওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে গতানুগতিক চাষি যারা আছি, এক 1 তুলা বা 2 তুলা বা 3 তুলা দিয়ে আমাদের গাছটা নষ্ট হয়ে যায়। আর এই যে আধুনিক পদ্ধতি অর্থাৎ মালচিংয়ের মালচিং। ব্যবহার, এই পদ্ধতিতে আমি বর্তমান পর্যন্ত আমি আশাবাদী আছি যে আমি এখনো 2 মাস এখান থেকে বিক্রি করবো। অলরেডি 1 মাস বিক্রি করে আসছি, আরো 2 মাস আমি বিক্রি করবো আলহামদুলিল্লাহ, মানে আপনার যে আনুমানিক টার্গেট সেটা আপনি 5 থেকে 6 লাখ টাকা, না আমার বেশি 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 6 লাখ টাকারও বেশি এখান থেকে ফলন তুলবেন। এটা আমার বিশ্বাস। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি একটা ভালো ইনকাম বা আয় এখান থেকে পাচ্ছেন আপনি। হ্যাঁ, আমি ক্যাপসিকামে এভারেজ আমি এই 5 বছরের ভিতরে ক্যাপসিকামের আমার প্রথম যেবার আমি ক্যাপসিকাম করি, আপনারা হয়তো বা অনেক মিডিয়াতে দেখছেন, এবং লাল বা হলুদ ছিল জি সেটা। জি, তো আমি ওখানে কিন্তু 10 থেকে 12 লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করি 1 বিঘা জমিতে। আলহামদুলিল্লাহ। আসলে এই বছরও আপনি স্বপ্ন দেখছেন যে ভালো দাম পাবেন এবং ভালো বেনিফিট এখান থেকে আপনার আসবে। এটা আমি মনে করি আচ্ছা, ইনশাআল্লাহ। তো অন্য চাষিরা যদি আপনার থেকে এই ক্যাপসিকামের চারা নিতে চায়, অনেকেই ভিডিও দেখে হয়তো উৎসাহিত হবে, তো আসলে আমাদের যারা ছোট ছোট উদ্যোক্তারা আছে তাদেরকে একটু চারা কি আপনি দিবেন কিনা? দেখেন, আমি যে চারাটা নেই, আমাদের বাংলাদেশের আমরা চাষিরা, আপনার ওই আগের সেই কথাটাই আমি আসি, আমরা কিন্তু জাত চিনতে ভুল করি। আজকের আপনি দেখেন, আপনি এখন দেখছেন গাছে 2 কেজি প্লাস মাল অলরেডি ঝলছে আমার, তাই তো? ক্যাপসিকাম ঝলছে, আপনি দেখছেন তো? স্বাভাবিক। তো একটা চারার দাম যখন, একটা বীজের দাম যখন 13 টাকা আসে, একটা চারা তখন 30 টাকা রেট চলে আসে অলরেডি। এটা স্বাভাবিক। আর যদি দাম বেশি হয়েও যদি আপনার ফলন ভালো ভালো হয়, তাহলে চাষিরাও খুশি হবে। খুশি হবে। কিন্তু আমরা বিভিন্ন নার্সারিতে চারা বিক্রি হয় যখন 10 টাকা, আমি কোনভাবে চাষিদের কাছে একটা চারার দাম 30 টাকা বলবো? মানে এটা কোনো বিষয় না, আসলে চাষিরা যদি ভালো ফলন পায় আর যদি ভালো মানের বীজ বা চারা নিতে চায়, তাহলে দাম তো একটু বেশি হবে, এটা এখন স্বাভাবিক। এই ক্ষেত্রে আবার একটা কথা আছে, যেহেতু অনেক দামি বীজ প্রত্যেক বছর, আপনি জানেন যে হাইব্রিড জাতটা একবার লাগালে দ্বিতীয়বার তার থেকে বীজ নেওয়ার হয় না। জি, আমার প্রত্যেক বছর আমি আমার ইন্ডিয়ার এক ভাইয়ের মাধ্যম দিয়ে আমি নেদারল্যান্ড থেকে
কোম্পানির নাম আছে রিজিক জাওয়ান বাসাতা জাতের নাম, এই জাতটা আমি কালেকশন করি। আচ্ছা আচ্ছা। বা আমার কোনো চাষি ভাই যদি এই জাতের বীজ চান, তাহলে তারা অলরেডি ইউটিউব সার্চ করলে তাদের ঠিকানা পেয়ে যাবে, সেখান থেকে তারা বীজ নিয়ে এসে তারা লাগাই নেবে। আচ্ছা আর যদি কেউ আমার কাছে কিছু চারা চায় অনলাইনে, সেই ক্ষেত্রে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তবে আমি পেশাদারিত্ব কিন্তু এই চারা বিক্রেতা না। সেটা তো আমরাও জানি। আসলে দর্শক, তিনি কিন্তু একজন চাষি। আসলে চারা বিক্রির অনেকে হয়তো মনে করতে পারে যে এই ভিডিওর মাধ্যমে হয়তো ধান্দা শুরু করছে। আসলে সেই ধরনের মানসিকতা তার নেই, কারণ তিনি কিন্তু এখানে কোনোভাবেই চারা আসলে আপনাদের মাঝে বিক্রি করবে এমন আশা নেই। হয়তো আমাদের অনুরোধ ক্রমে হয়তো তিনি, আপনারা চাইলে কিছু চারা দেশের বিভিন্ন অঞ্চলে দিতে পারে, তবে আসলেই যে তার চারাই তার ব্যবসা এমন কিছু না। আপনারা নিলে নিতে পারেন, না নিলে নিতে পারেন, কোনো সমস্যা বা নেই। ওই কোম্পানির বীজ তারা কিনে নিক। আপনারা অন্যভাবেই আলাদাভাবে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আসলে ক্যাপসিকাম অত্যন্ত লাভজনক একটি চাষ, যদি এই চাষের সঠিকভাবে পরিচর্যা করা হয় বা পরিচর্যা মেনে বা এই আধুনিক পদ্ধতি মালচিং ব্যবহার করে আপনারা ক্যাপসিকাম চাষ করেন। এখানে যে ক্যাপসিকাম দেখলাম, এটা অত্যন্ত উচ্চ ফলনশীল, একটা একটা গাছে 2 কেজির অধিক ফলন। তো সকলে ভালো থাকবেন, চেষ্টা করবেন উন্নত মানের চাষাবাদ করার জন্য বা উচ্চ ফলনের বা উচ্চ ফলনশীল চাষাবাদ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।